নমস্কার। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আজকে যে আলোচনাটি করব, আলোচনাটা এটা আমার মনের কথা। আপনারা মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন যে আপনাদের মনের সঙ্গে মিল হয় কিনা। জানি না, হয়তো মিল হয়ে যেতেই পারে। আমরা প্রত্যেকে বিভিন্ন রকম রোগ নিয়ে চিন্তিত। রোগ নিয়ে আমরা এতটাই চিন্তিত, আমরা শুধু খুঁজে বেড়াই রোগের নিদান কোথায়, অর্থাৎ রোগ থেকে মুক্তি কিভাবে পাব। কিন্তু আমরা রোগ কত ধরনের হতে পারে, কি কি কারণে রোগ হয় আর কি করলে সুস্থ হব, এইটা বোঝার বা শেখার চেষ্টা করি না। ভুল বললাম? আচ্ছা, রোগ কয় প্রকার? আপনি বলবেন হুড়মুতে প্রায় 1000-এর ওপরে রোগ হয়, কিন্তু আমাদের ন্যাচারোপ্যাথির মতে রোগ 3 প্রকার। এক হচ্ছে আপনার জীবনশৈলী ভুলের ফলে রোগ। 2 হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস, পরজীবী যা বাইরের শত্রু, সেটা শরীরে প্রবেশ করলে রোগ। আর 3 হচ্ছে দৈবিক, অর্থাৎ ভগবানের নিয়মের কারণে অ্যাক্সিডেন্ট বা প্রাকৃতিক দুর্যোগ, এই ধরনের রোগ। রোগ 3 প্রকার। আজকে বাজারে মাথার চুলের বিশেষজ্ঞ আলাদা, মাথার বিশেষজ্ঞ আলাদা, আর 2 দিন পরে রাইট ব্রেন লেফট ব্রেনের বিশেষজ্ঞ আলাদা আলাদাভাবে বেরিয়ে যাবে। এগুলো আধুনিক বিজ্ঞান এগুলো নিয়ে প্রচার করছে, কিন্তু আপনি একটু ভেবে দেখুন যে যেটা দৈবিক অ্যাক্সিডেন্ট বা প্রাকৃতিক কারণে যে রোগগুলো হয়, সেটা নিয়ে আমাদের ভেবে লাভ নেই। সেটা আমাদের হাতে নেই, সেটা কোনোভাবেই আমরা প্রতিরোধ করতে পারবো না। সেটা হলে আপনাকে অবশ্যই আধুনিক চিকিৎসার যে ট্রমা কেয়ার, তার সাহায্য নিতেই হবে। তাহলে 3 ধরনের থেকে 1 ধরনের রোগ আলোচনা করবই না, যেহেতু ওটা আমাদের হাতে নেই। 2 নম্বর, ভাইরাল, ব্যাকটেরিয়াল, প্রোটোয়া, ফাঙ্গাস, ইস্ট, এই ধরনের যেসব বহিরাগত পরজীবী, যাদের থেকে আমাদের বিভিন্ন রকম রোগ হয়। প্রথম কথা, এই রোগগুলো নিয়েও অতটা ভাবার দরকার নেই, কারণ যদি আমাদের ন্যাচারাল ইমিউনিটিকে বাড়িয়ে তুলতে পারি। আপনারাই জানেন যে ইমিউনিটি আমাদের ভাইরাস বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়তে পারে বা লড়তে সক্ষম। তাহলে আর ভাইরাস ব্যাকটেরিয়া থেকে প্রতিরোধ আপনি করতে পারবেন না, কারণ বায়ুতে সবসময়ের জন্য ভাইরাস আগেও ছিল, আগামী দিনেও থাকবে। যত ভয় পেয়ে গুটিয়ে থাকবেন, তত বেশি করে পেয়ে বসবে। ব্যাকটেরিয়া আগেও ছিল, আগামী দিনেও থাকবে। কিন্তু তার পিছনে বেশি দৌড়িয়ে লাভ নেই। তাই 3 ধরনের রোগের থেকে 2 ধরনের রোগ বাদ দিন। থাকলো শুধু আপনার জীবনশৈলী বদলের রোগ। যেমন দেখুন, আজকে যে রোগগুলো আপনি বলছেন, কমন রোগের মধ্যে আসছে মোটাপা, তারপরে আসছে সুগার, প্রেশার, অটো ইমিউন ডিজিজ, হাড়ের ডিজেনারেশন, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, ক্যান্সার, কি বলবেন, হরমোনাল ইমব্যালেন্স। এই সব রোগগুলোই মূল কারণ লাইফস্টাইলের পরিবর্তন। আর লাইফস্টাইল ঠিক করলেই ইমিউনিটি ঠিক হবে, আর ইমিউনিটি ঠিক থাকলে আপনার দ্বিতীয় যে পদ্ধতি, অর্থাৎ ভাইরাস ব্যাকটেরিয়ার যে ভয়, সেটাও থাকবে না। তাহলে আমাদের এটা বোঝা উচিত নয় কি যে আমাদের একমাত্র লাইফস্টাইল ঠিক রাখাটাই শেখাটা জরুরি। আচ্ছা, আমাদের শরীরে যে এই যে রোগগুলোর নাম একটু আগে করলাম, বড় বড় রোগের নাম, যে রোগ নিয়ে আজকে প্রতিটা ঘরে সবাই চিন্তিত, এবং মুঠো মুঠো টাকা খরচা করার পরেও তারা কেউ সুস্থ হচ্ছেন না। আচ্ছা, এই রোগটা কি আপনার একদিনে এসছে? না,
এই যতগুলো রোগ শুনলেন, আমি যতগুলো রোগ নাম বললাম, আবার বলি রোগগুলো: মোটাপা অর্থাৎ মোটা হয়ে যাওয়া, আপনার সুগার, প্রেশার, অটোইমিউন ডিজিজ, হাড়ের স্কেলেটনের প্রবলেম, হাড়ের ডিজেনারেটিভ যে কোনো ডিজিজ, নিউরোলজিক্যাল ডিজিজ মানে নার্ভাস সিস্টেমের যে রোগ, ডিমেনশিয়া, অ্যালজাইমার, পার্কিনসন, এই ধরনের যে নার্ভাস সিস্টেমের রোগ, এই সমস্ত রোগ, ইভেন ক্যান্সার পর্যন্ত, সমস্ত রোগ একদিনে আসে না। আমাদের শরীর বিভিন্ন রকম সিগন্যাল দেয় আপনাকে, আমরা কি করি, সেই সিগন্যালটাকে ইগনোর করে যাই। যেমন সমস্ত রোগের প্রথম আপনাকে দেখা দেবে আপনার ইনডাইজেশন, কনস্টিপেশন বা লুজ মোশন। আমরা সবাই বলি না না আমাদের কনস্টিপেশন নেই। আর কনস্টিপেশন মানে কি? কনস্টিপেশন মানে কি শুধু শক্ত পায়খানা হওয়া? না, সঠিক পায়খানা না হওয়া, শক্ত পায়খানা হওয়া, একাধিকবার পায়খানা যাওয়া বা গ্যাপ দিয়ে দিয়ে ইরেগুলার পায়খানা যাওয়া, এগুলো সবকটাই কনস্টিপেশনের মধ্যে পড়ে। লুজ মোশনের মধ্যে কি পড়ে? ইরিটেবল বাউল সিনড্রোম, যেটাকে আইবিএস বলেন। হ্যাঁ, সবই কিন্তু পেটের রোগ। এবং এই পেটকে ঠিক করলে আপনি কিন্তু আজকে আপনার এই সমস্যা থেকে মুক্তি পাবেন, এবং পরবর্তী ক্ষেত্রে আপনি যে যে বড় বড় রোগের নামগুলো জানেন, সমস্ত রোগ আপনার শরীরে আসবে না। কারণ আমাদের এই শরীর এমনভাবে ভগবান ডিজাইন করেছেন যে প্রতিটা পার্টস একে অপরের সঙ্গে সম্পর্কিত। একটা পার্টস বা একটা অর্গান যদি তার কাজ ঠিক মতো না করে, তাহলে বাকি অর্গানগুলো কেউ সুস্থ থাকে না। আমরা একটা ভুল করি। আমার চ্যানেলের যে শ্রোতারা আছেন, আমাকে বিভিন্ন কমেন্টসে, আপনারাও হয়তো কমেন্টগুলো দেখতে পান, কেউ বলেন যে রোগা হওয়ার উপরে ভিডিও করুন, কেউ বলেন কনস্টিপেশন কি করে দূর করবো ভিডিও করুন, কেউ বলে প্রেশার কি করে দূর করবো ভিডিও করুন, কেউ বলেন সুগার কি করে ভিডিও ঠিক করবো তার উপরে ভিডিও করুন। আপনি একবারও ভাবেন না যে এই যে রোগগুলোর নাম বলছেন, প্রত্যেকটা রোগের আসলেতে হচ্ছে আপনার ইনডাইজেশন, গ্যাস, অ্যাসিডিটি। আপনি ওষুধ তো খেলেন, গ্যাস অ্যাসিডিটি কমলো, আপনার কি খিদে সেই রকম পায়? খেতে হয় তাই খান। খাওয়ার সময় কথায় বলে না, পেটে রাহু জ্বলছে, যে রাহু সূর্যকে গ্রাস করেছিল। তাহলে এই যে প্রবাদটার সঙ্গে একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন। খাওয়ার সময় হলে পেটে ওই রকম আগুন জ্বলা উচিত, জঠর অগ্নি যদি আপনার দীপ্ত হয় পেটে, আপনি সেই সময় কথায় আছে লোহা খেলেও হজম করা যায়। খিদে তো পাই না, কারণ আপনার আগের খাবারই তো ডাইজেস্ট হয়নি। খাবার টাইমিং সম্বন্ধে আমরা কেউ, আমাদের দোষ নয়, কারণ আমাদের কেউ শেখায়নি। আধুনিক চিকিৎসা ব্যবস্থা এগুলো শেখায় না। তারা শুধু ওষুধ খেলে তাদের প্রফিট হয় বলে শুধু বলে ওষুধ খান, কিন্তু রোগটা তো ক্রিয়েট করেছেন আপনি, অর্থাৎ আপনি একজন আপনার শরীরের সমস্যার ক্রিয়েটার। তাহলে আপনি যদি নিজেকে না শুধরান, ওষুধ খেয়ে কি করে সলিউশন হবে? কি করে আপনার কনস্টিপেশন যাবে? আমার চ্যানেলে প্রচুর ভিডিও করা আছে যে কনস্টিপেশন দূর করতে গেলে কি করতে হবে। আপনাদের কিচ্ছু রোগ নিয়ে ভাবতে হবে না। যাদের প্রেশার আছে, আমার জীবন বা চ্যানেলে যে লাইফস্টাইলের ভিডিওগুলো করা আছে, সেই লাইফস্টাইলের ফর্মুলা মানতে শুরু করুন। তো প্রেশারের ওষুধ ছাড়তে আপনি বাধ্য হবেন। ছাড়তে আমি বলবো না, আপনি বাধ্য হবেন। ঠিক আছে? আপনার ওষুধ যদি না ছাড়েন, হাইপার টেনশন থেকে হাইপোটেনশন চলে আসবেন। সুগার
ওষুধ খাচ্ছেন, সুগার কন্ট্রোল হচ্ছে না, ওষুধ খেয়েও তো সুগার কন্ট্রোল হচ্ছে না, কিন্তু লাইফস্টাইল যদি ফলো করেন সুগার কমে যাবে। ওষুধ ছাড়তে আপনি বাধ্য হবেন, আমি ছাড়তে বলবো না। এবার আপনার কি উদ্দেশ্য? ওষুধ খেয়ে মেনটেন করে নিজেকে রোগী বানিয়ে রাখা, না লাইফস্টাইল পাল্টে রোগের কারণকে দূর করে ওষুধ ছাড়তে বাধ্য হওয়া, এটা মেনে নেওয়া, কোনটা? তার জন্যে আপনাকে শরীরের সিস্টেমকে মানতেই হবে, শরীরের সিস্টেমকে জানতেই হবে। যতক্ষণ আপনি শরীরের নিয়ম অনুযায়ী না চলবেন, আপনি ভাবছেন যে আপনি যা শিখে এসছেন বা আপনাকে আজ পর্যন্ত যা শেখানো হয়েছে সেটাই ঠিক, আমি বলবো এইটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। কারণ আপনি নিশ্চয়ই জেনে থাকবেন, মানুষের শেখার শেষ নেই, শেষ দিন পর্যন্ত শেখার ইচ্ছা থাকা উচিত। আপনি যা জানেন বা যেভাবে চলেন সেটা যদি ঠিক হতো, তাহলে আপনি আজকে বিভিন্ন ওষুধে নির্ভর কেন? প্রকৃতির মানুষবাদে কোন পশুটি ওষুধের উপর নির্ভরশীল? আমি আমার ফ্যামিলি দায়িত্ব নিয়ে বলছি, আমরা কোনো ওষুধ খাই না, ওষুধ খাওয়ার দরকার পড়ে না। আমরা চিকিৎসা বিরোধী নই। হ্যাঁ, এমার্জেন্সি আমাকে হয়তো ওষুধ খেতে হতেই পারে, কিন্তু কোনো লাইফস্টাইল ডিজিজের জন্য আমি ওষুধ খেতে রাজি না। কারণ লাইফস্টাইল ডিজিজ হতেই দেবো না। হ্যাঁ, রাস্তায় চলতে গেলে অ্যাক্সিডেন্ট হতেই পারে, কাল বাজ পড়তেই পারে, পরশুদিন ঝড়ে গাছ ভেঙে আমার গায়ে পড়তেই পারে। আমি রেগুলার বাইকিং করি, বাইক চালাতে গেলে বা চাকা স্কিড করতেই পারে, আমি পড়ে যেতেই পারি। সেগুলোর জন্য তো কাউকে দোষ দিয়ে লাভ নেই, সেটা অ্যাক্সিডেন্ট। কিন্তু সমাজ কিন্তু অ্যাক্সিডেন্ট নির্ভরশীল। আজকে চিকিৎসা শাস্ত্র কিন্তু বেঁচে আছে অ্যাক্সিডেন্টের উপর নির্ভর করে নয়। আজকে চিকিৎসা শাস্ত্র বেঁচে আছে প্রেশার, সুগার, অটোইমিউন ডিজিজ, হাড়ের রোগ, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, হরমোনাল ইমব্যালেন্স। কোটি 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 টাকা প্রতিদিন প্রতিনিয়ত আপনার বাড়ির পাশের যে চিকিৎসা কেন্দ্রগুলো আছে দেখুন, ভিড় এত জায়গা নেই। সবাই মনে করছেন, আপনি ভেবে দেখুন একবার, সবাই একটাই জিনিস ভাবে, আমার কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে, ডাক্তারের কাছে গেলেই ঠিক হয়ে যাব। আর আজকাল কোনো চিকিৎসা শাস্ত্র, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদ, কেউ বলে না যে আচ্ছা ওষুধটা আপনি ইমার্জেন্সি কষ্ট পাচ্ছেন খান, কিন্তু আপনি লাইফস্টাইলটাকে বদলান, না হলে এর জন্য আপনাকে বড় রোগে ভুগতে হবে। এটা কেউ বলে না। আপনিও জানেন যে যে ওষুধ খাচ্ছেন সেই ওষুধটা গুগলে একবার সার্চ করে দেখবেন তার কত সাইড এফেক্ট। দেখুন, আপনি একবার দেখুন না, প্রতিটা ওষুধেরই কিছু না কিছু সাইড এফেক্ট আছে। কারণ পৃথিবীতে কোনো জিনিস শুধু সুফল নিয়ে সৃষ্টি হয়নি, শুধু কুফল নিয়েও সৃষ্টি হয়নি। প্রতিটা জিনিসের সুফল এবং কুফল মিলে মিশিয়ে সৃষ্টি হয়েছে। ভগবানের সৃষ্টিতে সুফল কুফল মিশিয়ে আছে, আর মানুষের সৃষ্টিতে তো বেশিরভাগটাই কুফল। অতএব আপনি যে ওষুধটা খাচ্ছেন একবার গুগলে সার্চ করে দেখে নিন তো তার সাইড এফেক্ট। দেখুন, যে জন্যে আপনি ওষুধটা খাচ্ছেন সেই রোগটা আপনি আরাম পান বা না পান, আপনি সাইড এফেক্টগুলো কিন্তু সব কটা পেতে শুরু করেছেন। আমি বলছি না ওষুধ আজকেই ছেড়ে দিন, আমি কখনো বলবো না, আমার সে অধিকারই নেই। কারণ ওষুধ লেখার অধিকার ডাক্তারের, বন্ধ করার অধিকার ডাক্তারের। কিন্তু আপনি যদি লাইফস্টাইলটাকে বদলান, আপনি যদি আমাদের শরীরের যে পাচনতন্ত্রের হিসাব, পাচনতন্ত্রের ফর্মুলা, পাচনতন্ত্রের কী কী প্রয়োজন, শুধু ডাইজেস্টিভ সিস্টেম বা গাট হেলথ, যদি এর প্রতি শুধু খেয়াল রাখেন আর গাট হেলথ কী করে ইমপ্রুভ করা যায় যদি শেখেন, আমার তো মনে হয় আপনার কোনো লাইফস্টাইল ডিজিজ আসবে না। যা আছে খুব শীঘ্রই তার শরীর ছেড়ে চলে যাবে। কেন, এটা আমি নিজে পরীক্ষা করে দেখেছি।
আমি আমার চ্যানেলের মাধ্যম দিয়ে আমার প্রত্যেকটি দর্শক শ্রোতাদের এটাই বলতে চাইছি যে অনেক তো হলো, একটু শেখার চেষ্টা করুন। আপনি যদি ঠিক জানেন তাহলে আপনি এত রোগে ভুগছেন কেন? তার মানে আপনার কোথাও জানার ভুল আছে, শুধু আমি কেন। আপনি যদি জানতে চান, আমার মতো অনেককেই খুঁজে পাবেন যারা দিন রাত পাগলের মতো বলে বেড়াচ্ছে লাইফস্টাইল বদলান। তারা কেউ কিন্তু ব্যবসাদার নয়, তারা কেউ কিন্তু আপনাকে ব্যবসা করতে বলছে না যে আপনি আমার কাছে কলাটা মূলটা আমার কাছে কিনে নিয়ে যান, আমি এমন মানে মাল বানাচ্ছি যে মাল খেলে আপনি ভালো হয়ে যাবেন। আমরা তা বলছি না। আছে, আপনি ইউটিউব সার্চ করলে পাবেন এমন কিছু ব্যক্তি। দরকার বিশ্বাস, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস কেন করবেন এই সিস্টেমকে? কারণ আপনি একবার চোখ বন্ধ করে ভাবুন তো, ধরে নিন আপনি আজ থেকে 5000 বছর পিছনে জন্মগ্রহণ করেছেন, জঙ্গলে থাকেন, আপনি কি খেতেন? আপনি কাঁচা খেতেন, ঝর্ণার বা নদীর জল খেতেন। আপনি বলবেন আধুনিক হয়েছি, মানা সম্ভব নাকি? আপনার ইঞ্জিনের ডিজাইনটা তো আধুনিক হয়নি, এইটা শুধু বুঝে নিন। আপনার ইঞ্জিনটা ভগবান ডিজাইন যখন করেছিলেন, এই মানব শরীর, এই যে মানব শরীরটা যখন ভগবান ডিজাইন করেছিলেন, তখন কিন্তু ভগবান লিখে রেখে গেছিলেন যে এরা কাঁচা ফল সবজি, কাঁচা যা জঙ্গলে পাবে তাই খেয়ে বাঁচবে। বাঘ মানুষ মেরে বা হরিণ মেরে মাংস খেয়ে বাঁচবে, হাতি পাতা খাবে, জিরাফ সে গাছের ওপরের ডগার পাতা খেয়ে বাঁচবে। প্রত্যেকের জন্যে ভগবান সব ঠিক করে রেখে আছে। আজ হাজার হাজার বছর পরে মানুষ অনেক আধুনিক হয়েছে, তাদের ফুড স্টাইলটাই চেঞ্জ হয়ে গেছে। বিষ খাবার পরে আসছে, বিষ তো পরে, কিন্তু এই যে লাইফস্টাইল ফুড স্টাইল যে চেঞ্জ হয়ে গেছে, আজ থেকে 50 বছর পিছনে গেলেও এই কুক ফুড খেয়ে মানুষ সুস্থ ছিল। কারণ তখন প্রতিটা কুক ফুড আনপালিশড ছিল, ফাইবার খাবারের সঙ্গে থাকতো। এখন আধুনিক বিজ্ঞান ফাইবারলেস, চকচকে, রিফাইন, খুব আধুনিক। আমরা ফলাও করে প্রচার হচ্ছে। আজকে যে ভাতটি খাচ্ছেন, রেগুলার বাঙালি ভাত না খেলে বাঁচে না, সেই ভাতটাও পালিশ করে তার ফাইবারটাকে লেস করে তার গ্লাইসেমিক ইন্ডেক্স এত বেড়ে গেছে যে আপনি ভাত খাওয়ার 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে ফুল গ্লুকোজ রক্তে চার্জ হচ্ছে। কিন্তু ওই চালের গায়ে যদি তার ফাইবারটি থাকতো, ওই ভাতটাই ধীরে 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 তার গ্লাইসেমিক ইন্ডেক্স জন্যে সে কিন্তু ধীরে ধীরে আপনার রক্তে গ্লুকোজটাকে ছাড়ত। আজকে ডাল পালিশ, সমস্ত কিছু পালিশ, তেল রিফাইন। আপনি কি করে সুস্থ থাকবেন? ভগবান তো এগুলো খাওয়ার জন্য আপনাকে বানায়নি। আপনি শুধু এই জায়গাটা মানতে শিখুন। হ্যাঁ, আধুনিক বিজ্ঞান যেটা করেছে বা আমার গুরুদেবরা আমাদেরকে যা শিখিয়েছে, আমরা বলছি আধুনিকতাকে ত্যাগ করে চলতে বারণ করছি। আমরা বলছি আধুনিকতার সঙ্গে চলুন, শরীরের বাইরেটাকে আধুনিক রাখুন। আর আজকের সমাজে সমস্ত খাবারের টেস্ট নিন, কিন্তু 50% তো পৌরাণিক হওয়ার চেষ্টা করুন। আপনি এটা তো মানুন, আপনার যে ইঞ্জিন ভগবান তৈরি করেছে, এই যে ইঞ্জিনটি, এই ইঞ্জিনটি কিন্তু আজ থেকে হাজার হাজার বছর আগের ডিজাইন করা। হাজার হাজার বছর পিছনে আমাদের নাকের 2টো ফুটোই ছিল, নাকের অবস্থান এখানেই ছিল, চোখের অবস্থান এখানেই ছিল, মুখের অবস্থান এখানেই ছিল। আমাদের কিডনি, হার্ট, লাং, লিভার, ইন্টেস্টাইন, সমস্ত কিছু যে যেখানে ছিল আজও সেখানে আছে। শুধু আমাদের বাইরের আধুনিকতাটা পাল্টে গেছে। আমরা বলছি না পৌরাণিক হয়ে উলঙ্গ হয়ে ঘুরুন, না 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 না, সে জায়গায় তো মানুষ নেই, আমিও নেই। আমি বলছি না যে বাড়ি ছেড়ে জঙ্গলে গিয়ে থাকুন, না, সেটাও সম্ভব না। কিন্তু আপনি আজকের এই সমাজে থেকে এই সমাজের সঙ্গে কীভাবে খাপ খাইয়ে নিয়ে আপনাকে বাঁচতে হবে, সুস্থ হবে, সেটা তো শেখার চেষ্টা করুন। সেই জ্ঞানগুলোই তো আমার এই চ্যানেলে প্রতিদিন বক 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 করে আমি বুঝিয়ে যাচ্ছি।
আমি তো বারবার বলেছি এই চ্যানেলটি ব্যবসার চ্যানেল নয়। যারা শিখতে চান না তারা এই চ্যানেল থেকে কোনো মজা পাবেন না, কিন্তু যাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে তারা একবার তো আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন। আপনি বলছেন কনস্টিপেশন আমি বহু চেষ্টা করেছি, যাইনি। আরে কনস্টিপেশন যাওয়ার জন্য যে নিয়ম, সে নিয়মই তো আপনি মানেননি। মানতে তো আপনাকে হবে। আপনি ভাবছেন এমন কোনো ডাক্তার পাবো, এমন কোনো ওষুধ বলবে আমার কনস্টিপেশন চলে যাবে, যা পৃথিবীতে কখনই সম্ভব না। আপনি দিনের পর দিন, আজ প্রেশার এসছে, কালকে সুগার আসবে, পরশুদিন অন্য রোগ আসবে, যে রোগের নাম করাও অন্যায়। আমি চাই না আপনাদের সেই কষ্টগুলো হতে, কিন্তু আপনি এখনো তো সময় আছে। আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত আমরা একটা যদি জিনিস বুঝে নিই যে আমরা বাঁচার জন্যে খাবো, কিন্তু আমরা সেটা করি না। আমরা খাওয়ার জন্যে বাঁচি। খাওয়ার জন্যে বাঁচলে বেশি দিন বাঁচবেন না। আপনিই জানেন না খেয়ে মানুষ মরে না, একটা প্রবাদ আছে, মানুষ খেয়ে মরে। তাহলে আপনি তো জানেনই না কতটা খাবেন আর কতটা খাবেন না, এইটা তো বোঝার চেষ্টা করুন। কোনো রোগ আলাদা করে ভাববেন না। আমাদের শিক্ষা বলছে যে কোনো রোগই আলাদা নয়। আপনি যতগুলো রোগের নাম শুনছেন বা আমি যতগুলো রোগের নাম এর আগে বলেছি, প্রত্যেকটা রোগের মূল কারণ আপনার ইনডাইজেশন থেকে শুরু হয়েছে। এবার ইনডাইজেশন থেকে কি করে শুরু হলো, তার জন্যে আপনাকে ধৈর্য ধরে আমার সপ্ত ধাতু বা এই পঞ্চকোষের উপরে একটা ভিডিও করা আছে, সপ্ত ধাতুর উপরে একটা ভিডিও করা আছে। দেখতে হবে, বুঝতে হবে সপ্ত ধাতু কি, পঞ্চকোষ কি। সমস্ত রোগের মূলে কিন্তু এই পঞ্চকোষ আর সপ্ত ধাতু। গুরুকুলীয় শিক্ষা ব্যবস্থায় বৈদিক আমলে এগুলো শেখানো হতো। আজকাল আপনার কাছে আমি দেখেছি আমার পঞ্চকোষ বা সপ্ত ধাতু এই ভিডিও দুটোর উপরে ভিউজ নেই, আপনি দেখেননি, কিন্তু কষ্ট করে খুঁজে দেখতে হবে, দেখে বোঝার চেষ্টা করতে হবে যে আমি যদি সপ্ত ধাতু আর পঞ্চকোষ যদি না বুঝি, আমি আমার সিস্টেমকেই চিনব না। আমি কে, কিভাবে তৈরি, কিভাবে আমার সিস্টেম কাজ করে, এটাই আমি বুঝবো না। আর এটা যদি না বুঝি, আমি আমার সিস্টেমকে কি করে চালাতে পারবো। আপনার বাড়িতে যে যন্ত্রাংশটি আছে, ধরে নিন কারোর বাড়িতে বাইক আছে, কারোর বাড়িতে ফ্রিজ আছে, কারোর বাড়িতে স্মার্ট টিভি আছে, বা আপনার কাছে যে মোবাইলটি আছে, হ্যান্ডসেটটি আছে, তার অপারেটিং সিস্টেম প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা। আপনি সেই অপারেটিং সিস্টেম না জানলে আপনার ওই যন্ত্রাংশটিকে আপনি ব্যবহার করতে পারবেন না। ওই যন্ত্রাংশটি হয়তো আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। কি ভুল বললাম? আর একটু খুলে বলি, ধরে নিন আপনি বাইক রাইড করছেন, আপনি বাইক চালাতেই জানেন না, তাহলে বা তার নিয়ম জানেন না, আপনি কিন্তু মৃত্যু মুখে পর্যবসিত হতে পারেন। আপনার বাড়িতে ছেড়ে দিন, অতও দরকার নেই। আপনার বাড়িতে যে ফ্রিজটি ইউজ করছেন, ফ্রিজের অপারেটিং সিস্টেম আপনি জানেন না। আপনি যদি ভুল করেন, আপনি যদি এমন কিছু করেন, তার জন্য কিন্তু আপনি শর্ট সার্কিট হয়ে মারাও যেতে পারেন। ইভেন আপনার স্মার্ট মোবাইলটি আপনি যদি ঠিকমতো ব্যবহার করতে না পারেন, তাহলে যে কোনো মুহূর্তে আপনার সমস্ত ডেটা ডিলিট হয়ে যেতে পারে। তাহলে আমাদের এই শরীর পৃথিবীর সেরা যন্ত্রাংশ, যে যন্ত্রাংশ মিলেমিশে যতগুলো যন্ত্রকে আপনি দেখেছেন, সে আকাশের প্লেনই বলুন আর রাস্তার ট্রেনই বলুন, যাই বলুন, সব তো বানিয়েছে এই শরীর। তাহলে পৃথিবীর সবচেয়ে দামি আমার শরীর। পৃথিবীর ততক্ষণ অস্তিত্ব আছে যতক্ষণ আমি আছি। যেদিন আমি চলে যাব, এই পৃথিবী আমার কাছে নিষ্ক্রিয়, ভ্যালুলেস। তাহলে সেই আমার এই সিস্টেম কিভাবে চলে আমি না জেনে আমার সিস্টেমকে যদি আমি চালানোর চেষ্টা করি, তাহলে কি হবে?
ওই যে বললাম অ্যাক্সিডেন্ট হবে, মৃত্যুমুখে পর্যবসিত হতে পারি। তাই তো হচ্ছে, শুধু এইটুকু বুঝে নিন না। শুধু আপনাকে জানুন, আপনি যে খাবারটা খাচ্ছেন কিভাবে খাওয়া উচিত, কেন খাওয়া উচিত, কিভাবে খাওয়া উচিত, কখন খাওয়া উচিত, কতটা খাওয়া উচিত, এর উপরেও একটা ভিডিও করা আছে। এটাও তো আপনি জানেন না। আমি যে আলোচনাগুলো করি এগুলো কোনো ব্যবসা ভিত্তিক আলোচনা না, এগুলো প্রত্যেকটা বৈদিক নিয়মের ওপর বেস করে আলোচনাগুলো করা। প্রতিদিন একটা ভিডিও করার পিছনে আমাকে 1.5 থেকে 2 ঘন্টা পড়াশোনা করতে হয়। তারপরে আমার পেশেন্ট দেখা আছে, তারপরে আমার সাংসারিক কাজ আছে, আমার নিজের কাজ আছে। এত কাজ করার পরেও কিন্তু আমি আপনাদের জন্য এই সময়টুকু রোজ বের করার চেষ্টা করি যে আমি যা শিখেছি তা যেন মানুষ শেখে। তার জন্যে সবার প্রথম দরকার আপনাদের আগ্রহ। আপনারা একবার আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওকে দেখে আসুন, দেখে এসে তারপরে বলুন আপনার কি মনে আর কোনো প্রশ্ন আছে? না, প্রশ্ন থাকবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রশ্ন থাকবে না, কারণ আপনি সব জেনে যাবেন, সব বলা আছে। কিন্তু একটা ভিডিও দেখে আপনার হয়তো ভালো লাগছে, আপনি আমাকে প্রশ্ন করছেন আমি মোটা থেকে রোগা কি করে হব। আরে শুধু মোটা কোনো রোগ নয়, মোটা করেছে কে, আপনি মোটা হলেন কেন। আচ্ছা ঠিক আছে, আরও ভালো ভেঙে বোঝাই। আপনার বাড়িতে 5 জনের ফ্যামিলি, বাকি 4 জন রোগা, আপনি কেন মোটা? একই খাবার খায়, তাহলে খাবারটাই বড় কথা নয়। বোঝার চেষ্টা করুন। তার মানে আপনার কোথায় এমন ভুল আছে যেটা আপনাকে খুঁজে বের করতে হবে। একই বাড়িতে 5 জন থাকে, ভাইরাল ফিভার একজনের হলো, বাকি 4 জনের কেন হলো না? আমরা বলি এই সিজনে তো সবার হচ্ছে, কিন্তু একবারও বলি না যে আমার হয়েছে আর 4 জনের হয়নি। একই বাড়িতে তো ভাইরাস যদি এতই ছোঁয়াচে হয়, তাহলে আর 4 জনের হলো না কেন? আমরা পালিয়ে বেড়াই। পালিয়ে বেরিয়ে কি বাঁচা যেতে পারে? পালিয়ে কখনো বাঁচা যায় না, প্রতিরোধ করতে হয়, এগিয়ে যেতে হয় যে ওদের কেন হলো না, আমার কেন হলো। তার মানে আমার ন্যাচারাল ইমিউনিটি কমে গেছে, তাই আমার অ্যাটাক হয়েছে। ইমিউনিটি বাড়িয়ে দিন, অ্যাটাক কমে যাবে। একই বাড়িতে 5 জন মানুষ বাস করে, একজনের হাই প্রেশার, একজনের লো প্রেশার। আপনার একটাই প্রশ্ন করেন কি খাবো, প্রেশার কমাতে কি খাবো? আর প্রেশার কমাতে খাওয়াতে যদি প্রেশার কমতে, তাহলে সবাই খেয়ে প্রেশার কমিয়ে ফেলতো। ওষুধ তো খাচ্ছেন, প্রেশার কমছে কি? কন্ট্রোলে আছেন। ওষুধ ছাড়লেই আবার যাকে তাই। আপনারা বলছেন সুগার তো কমছে না, কি খাবো? অনেক কিছু তো ত্যাগ করেছেন, সুগার কমেছে? কমবে না, কারণ আসল জায়গায় আপনারা কেউ কাজ করছেন না। আসল জায়গা হচ্ছে জীবনশৈলী, লাইফস্টাইল। আর লাইফস্টাইল একা কোনো জিনিস নয়। হাতের 5টা আঙুল, একটা আঙুলের কোনো দাম নেই। এই 5টা আঙুলকে যদি একসঙ্গে মুঠো করেন তবে শক্তি। ঠিক সেরকম আমাদের শরীরে ধরে নিয়ে একটা ব্যায়াম, ধরে নিয়ে একটা খাওয়া দাওয়া, ধরে নিয়ে একটা যোগ, আসন প্রাণায়াম। ব্যায়াম আলাদা, যোগ প্রাণায়াম আলাদা। কেন? ব্যায়াম শরীরের ফিজিক্যাল ফিটনেসকে ঠিক রাখে, আসন যোগ মেডিটেশন করতে সাহায্য করে, নিউরোলজিক্যাল সিস্টেমকে ঠিক রাখে, অক্সিজেন লেভেলকে ঠিক রাখে। এরপর আসছে প্রোবায়োটিক প্রিবায়োটিকের ব্যালেন্স। 3, 4, 5 নম্বর হচ্ছে ডিটক্সিফিকেশন, অর্থাৎ প্রতিদিন প্রতিনিয়ত আপনি জানেন আজকের যুগে অন্তত আপনি যত রিফাইন, যত উন্নত মানের, যত দামি খাবারই খান না কেন, বিষ তাতে আছে। সেই বিষ আপনার শরীরে জমছে। আপনার শরীরকে ডিটক্স তো করতেই হবে। ভেবেছেন কখনো? ঋষিমুনি সেটা শিখিয়ে গেছেন। ডিটক্স করার সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে উপবাস। করেছেন কখনো? আশা করছি আমার বক্তব্যগুলো বুঝতে পারছেন। আমি কষ্ট পাচ্ছি যে আমি এত বকার পরেও আপনারা ধৈর্য ধরে আমার বক্তব্যটা বুঝুন এবং পিছন দিকের ভিডিওগুলোকে দেখুন। একবার দেখুন, নিজের উপরে অ্যাপ্লাই করুন। হ্যাঁ, তারপরে যদি আপনি বুঝতে না পারেন
আমার ডেসক্রিপশন বক্সে, প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। স্পেসিফিকেশন যদি চান বা পার্টিকুলার কোনো ডিজাইন চান যে আমার লাইফস্টাইল কী হওয়া উচিত, ডিজাইন, হ্যাঁ। এবার লাইফস্টাইলের ডিফারেন্স কীরকম হয়, এবার ধরুন কেউ নাইট ডিউটি করে, কেউ হয়তো সকাল 10টায় কাজে যায়, সন্ধ্যে রাত 10টায় বাড়ি আসে। এই যে স্পেসিফিকেশন যখন হয় তখন আমাদের সাহায্য লাগে। হ্যাঁ, এখানে যেটা বলা আছে কমন ব্যাপার, কমন মানুষ যারা সাধারণ মানুষ বা আমরা যারা স্বাধীন কাজ করি, যে আমরা খাওয়ার টাইম বা শোয়ার টাইম কোনো রকম কম্প্রোমাইজ করি না বলেই তো আমার শরীরটা এত ভালো আছে। আজ এই বয়সেও আমি নিজেকে 20 বছরের যুবক মনে করি। 60 বছর বয়সে নিজেকে 20-25 বছরের বেশি মনে হয় না আমার এনার্জি লেভেল। এখন আমি সব কাজ মনের জোর শরীরের জোর দিয়ে করতে পারি। তার একটাই কারণ, আমার ন্যাচারাল সিস্টেম ঠিক রেখেছি এবং আমার শরীরের প্রত্যেকটি অর্গান ঠিকঠাক কাজ করছে। আজ মনে পড়ে না বিগত বছর 10 আমি কোনো মেডিসিন নিয়েছি, দরকার পড়েনি। কারণ আমি শরীরকে শরীরের মতো চলতে দিই এবং শরীরের নিয়মে আমি খাওয়া দাওয়া করি। হ্যাঁ, আমি সব খাই। আপনারা যাকে খাওয়ার বলছেন আমি সেগুলোও খাই, কিন্তু সেই খাওয়া দাওয়াটা আমি হয়তো মাসে একদিন করি, রেয়ারলি সপ্তাহে, গড়ে সপ্তাহে একদিন, রেয়ারলি। বিয়ে শাদীর সিজন এসে গেলে তখন হয়তো রিসেপশনে যেতেই হয় সামাজিকতা রক্ষা করার জন্যে, বা আমার প্রচুর পরিচিতির ফলে প্রচুর মানুষ আমাকে ইনভাইট করে, তার বাড়িতে যেতে হয়, খাই। আমিও পেটুক, আমিও লোভী, কিন্তু আপনার সঙ্গে আমার তফাৎটা কোথায় জানেন তো? আমি লোভী সুস্থ থাকার, আর আপনি লোভী শুধু সুস্থ জীবের টেস্ট পাওয়ার জন্যে, সুস্থ থাকার জন্য নয়। হ্যাঁ, আমি সুস্থ থেকে টেস্ট নিই, আমিও মাছ, মাংস, ডিম, মিষ্টি, যেগুলো প্রসেস ফুড বা রিয়ালি হয়তো বছরে একদিন ফাস্ট ফুড আমিও খাই। কিন্তু যদিনই খাই আমি জানি আমি অপরাধ করলাম, শরীরের সঙ্গে আমি বেইমানি করলাম। কারণ আমার ভগবান আমার শরীর ওটা খাওয়ার জন্য বানায়নি। আমি কি করি, পরের দিন ফাস্টিং করি, অর্থাৎ সারাদিন জল খেয়ে থাকি। শরীর ডিটক্স হয়ে যায়, আমার শরীরে যা ময়লা জমেছিল শরীর নিজেই সেটাকে রিলিজ করে দেয়। আপনি উপবাস সম্বন্ধে জানতে পারবেন। এবার উপবাসেরও বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, 5 থেকে 6 রকমের উপবাস আছে। হ্যাঁ, এই উপবাসের ডিটেলস বলতে গেলে তাহলে উপবাস সম্বন্ধে একটা ভিডিও করা আছে, দেখে নেবেন। তার জন্য আপনার ক্লাসিফিকেশনের জন্য তখন আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। আমি আপনাদের বারবার বোঝাতে চাইছি, আপনারা একটা জিনিস শুধু বুঝে নিন, সমস্ত রোগের মূল কারণ পেট। আর পেটকে কন্ট্রোল করতে পারে একমাত্র আপনার মন, আর মনকে কন্ট্রোল করে আপনার জ্ঞান। যতক্ষণ আপনি নিজে না বুঝবেন এটা খেলে আমার এরপরে কি হবে, আপনি সেটা খাবেন। হ্যাঁ, শখ মেটানোর দরকার আছে, টেস্টের দরকার আছে। শরীর সুস্থ রাখুন, মাঝে সাঝে খেতে পারবেন। আর শরীর সুস্থ না থাকলে বেশি দিন তো খেতে পারবেন না। আমরা বোঝানোর জন্যে একটা মজার কথা ব্যবহার করি, এটা আমার কথা, এটা কোনো জায়গায় লিখিতভাবে পাবেন না, কিন্তু বুঝতে সুবিধা হয় বলে বলি। যে ভগবান আপনাকে যখন সৃষ্টি করেছে তখন আপনার জন্যে কতটা শ্বাস নেবেন, কতটা খাবার খাবেন, কতটা জল খাবেন, কতটা টেস্টি ফুড খাবেন, কতটা জাঙ্ক ফুড খাবেন, সব লিখে পাঠিয়েছে। কোটা। আপনি সেই কোটাটাকে 30 বছরে কমপ্লিট করবেন না 100 বছরে কমপ্লিট করবেন সেটা আপনার হাতে। অতএব বাঁচিয়ে খান, 100 বছর পর্যন্ত খাবেন। আমারও সেটাই টার্গেট, যে আমি ওই জন্য বাঁচিয়ে খাই। আমি কোটাটাকে বাঁচিয়ে রাখি, থাক পরে খাবো। আর যেদিন খেতে বসি সেদিন কোনো নিয়ম মানি না। আপনাদের মতো আমি প্রচণ্ড পেটুক এবং আমি সেদিন সব খাই। সেদিন খেতে বসলে কোনো নিয়ম মানি না, কিন্তু রোজ খাই না। রোজ
শরীরচর্চা করি, রোজ প্রাণায়াম করি। আমার ভিডিও দেখেছেন, আমি প্রায় 15 থেকে 20 মিনিট শীর্ষাসন করতে পারি। আমি ভিডিওতে মাত্র 10 মিনিট দেখিয়েছি। 15 থেকে 20 মিনিট শীর্ষাসন করি রেগুলার 365 দিন। আমি সূর্য উদয়ের আগে বিছনা ছেড়ে উঠি। আমি অধিক রাত্রি জাগরণ করি না। এগুলো হচ্ছে লাইফস্টাইলের পার্ট। লাইফস্টাইল ঠিক রাখতে হলে আপনার ঘুম জরুরি, খাওয়া জরুরি, বিশ্রাম জরুরি, আপনার ব্যায়াম জরুরি, প্রাণায়াম জরুরি, আবার কাজ করাও জরুরি। আমিও প্রচুর কাজ করি, সারাদিনে প্রচুর পেশেন্ট অ্যাটেন্ড করি। আমি রেগুলার আপনাদের জন্যে সন্ধ্যেবেলা আধ ঘন্টা সময় বের করি, ভিডিও শ্যুট করি। সেটাকে আবার এডিট করতে হয়, এডিট করে তারপর আপনাদের জন্য উপস্থাপন করি আপনাদের কাছে। এর পিছনে সময় লাগে। তাহলে আমি আমার রুটিন তৈরি করে নিয়েছি। আপনি বলবেন আমার এত সময় নেই। আরে যেটুকু সময় আছে সেইটুকু তো আপনার জন্য বের করুন। আপনাকে বলছি না আপনি আমার মতো লাইফস্টাইলে চলুন। আরে কিছুটা তো মানুন। না মানলে আপনি আপনার জীবনের যে স্প্যান কিন্তু আপনি ছোট করে দিচ্ছেন। মানুষের আয়ু কমে যাচ্ছে একটাই কারণে, যে মানুষ তার নিজের নিয়মে চলছে না। মানুষ ব্যবসাদারের শেখানো নিয়মে চলছে, বিজ্ঞাপনের দ্বারা প্রভাবিত হয়ে চলছে। আপনি ভগবান আপনাকে যে পদ্ধতিতে সৃষ্টি করেছিল, যেটা খাওয়ার জন্য নিয়ম বের করে দিয়েছিল, সেইভাবে সেই নিয়মে যদি চলতে পারেন, আজকের দিনেও আপনি সুস্থ থাকতে পারবেন। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। আজকের আলোচনাটা যদি কারো খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করবেন, কিন্তু যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর লাইক করুন, কমেন্ট করুন কেমন লাগছে, কি জানতে চান, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন, যাতে তারাও এই ধরনের শিক্ষাগুলো পেতে পারে। এতে কোনো লাভ নেই। আপনি আমার প্রোগ্রামটা দেখলে বা শেয়ার করলে আমার কোনো লাভ নেই। আমি লাভের জন্য করছি না। আমি শুধু আমার শিক্ষাটাকে আপনাদের মধ্যে বিতরণ করার চেষ্টা করছি মাত্র। নেয়া আর না নেয়া সম্পূর্ণ আপনার হাতে। যদি ভালো লেগে থাকে সঙ্গে থাকবেন, চ্যানেলটাকে রেগুলার ফলো করবেন। আগামীকাল আবার দেখা হবে। নমস্কার।